এই সেমাই দুধ আর ফলের কাস্টার্ডটা যদি একবার বানান বারবার বানাতে ইচ্ছে করবে। এতই সুন্দর, এতই সুস্বাদু, মুখে দিলে আলাদাই স্বাদ এনে দেবে। একবার খেলে বারবার খাবেন। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা মজার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি গাওয়া ঘি, 1 চামচ গাওয়া ঘি নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি। ঘিটাকে প্রথমে আমি গরম করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সেমাই নিয়েছি, ভাজা সেমাই। এটা আমি আরেকটু ঘি দিয়ে ভেজে নেব। সেমাইটা আমার ভাজাই আছে, তবু আমি একটু সামান্য গরম গাওয়া ঘিয়ের সঙ্গে একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি। সেমাই আমার ভাজা হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না, যেহেতু আমার সেমাইটা ভাজা আছে। এবার আরও একটা পাত্রের মধ্যে দিয়েছি আমি 2 লিটার দুধ দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা একটু চিনি দিচ্ছি, কয়েক চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেই রকম বুঝেই দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ ছোটো করে নিয়েছি। দুধটা আমার ফুটতে শুরু করেছে। দুধটাকে আমি একটু ফুটিয়ে জাল করে ঘন করে নিয়েছি। দুধটা আমার ঘন হয়ে গেছে। এবার ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেমাই, দিয়ে দিচ্ছি। যে সেমাইটা আমি ভেজে নিয়েছিলাম সেই সেমাইটাকে দিয়ে দিচ্ছি। এক মিনিট জাল করে নেব। এখানে আমি নিয়েছি আমুল কোম্পানির দুধ, গুঁড়ো দুধ। আপনারা যে কোনো দুধ, গুঁড়ো দুধ নিয়ে নিতে পারেন। আর এখানে আমি একটা নিয়েছি প্লেট। প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গুঁড়ো দুধ দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু ফুড কালার। এটা অপশনাল, যারা কালার পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না তারা কালারটা বাদ দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখানে আমি 1 চা চামচের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর 1 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব। আপনারা যে পরিমাণের করবেন সেই পরিমাণের কাস্টার্ডটা তৈরি করে নেবেন। বাইরে বেশি টাকা দিয়ে কিনে কাস্টার্ড তৈরি করার কোনো দরকার নেই। ঘরেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই কাস্টার্ড পাউডার। আমার কাস্টার্ড পাউডার একদম রেডি। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়েছি আমি পরিমাণ মতো জল নিয়েছি। এবার কাস্টার্ড পাউডারটা আমি এই ঠান্ডা জলের মধ্যেই গুলে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে গ্রাইন্ডারেও করে নিতে পারেন, বাটিতে করে নেওয়াই ভালো। আমার কাস্টার্ড গোলা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। ঠিক বাজারে যেভাবে আপনারা কিনে প্যাকেটে পাওয়া যায় গুঁড়ো কাস্টার্ড, সেই ধরনেরই কালার চলে এসছে। এবার সেমাইটা আমার সেদ্ধ হয়ে গেছে।
খুব তাড়াতাড়ি সেমাই সেদ্ধ হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঘুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। লাগাতার নাড়তে থাকবো, নাড়া বন্ধ করলে চলবে না, তাহলে দলা পেকে যেতে পারে। এইভাবে লাগাতার আমি নাড়িয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছু আমার খুব ভালো করে ফুটে গেছে। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেব, এর থেকে আর বেশি ঘন করব না, তাহলে আঠালো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চামচে আপনারা বুঝতে পারছেন কত ঘন হয়ে পড়ছে। এবার আমি ঠান্ডা করে নেব। এবার দুধ সেমাই আমার ঠান্ডা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালারও এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেদানা, দিয়ে দিচ্ছি পেঁপে, আঙ্গুর, আপেল, সমস্ত ফলগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ সেমাইয়ের মধ্যে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আমি কিশমিশটা পরেই দিচ্ছি, কাজু কিশমিশটা আগে দিইনি, কারণ শুকনো কিশমিশ অনেকে খেতে পছন্দ করেন। শুকনো কিশমিশ মুখে পড়লে একটু আলাদা স্বাদ এনে দেয়, সেজন্য আমি কিশমিশটা পরে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে প্রথমেও দিয়ে দিতে পারেন দুধের সঙ্গে। এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার। এটা আপনারা আধ ঘন্টা বা 15 মিনিট নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিন। ঠান্ডা হলেই খেতে খুব ভালো লাগবে, একদম অমৃত স্বাদ। অবশ্যই একবার এই রমজানে বানিয়ে খাবেন। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দুধ সেমাইয়ের কাস্টার্ড। এভাবে একবার এই দুধ সেমাইয়ের কাস্টার্ডটা বানিয়ে খান। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক সবাইকে জানিয়ে, আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে এই রেসিপিটা অবশ্যই ঈদে একবার বানিয়ে খাবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।